প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আরম্ভ করতে যাচ্ছি ইংলিশ গ্রামার প্র্যাকটিস সেট 2। আমরা এর আগে ইংলিশ গ্রামারের আরেকটা প্র্যাকটিস সেট দিয়েছি। তাছাড়া আমরা বিভিন্ন রকম গ্রামারগুলো কিন্তু নিয়ে আলোচনা করছি। তবে এই গ্রামারগুলো শুধু কিন্তু এমসিকিউ আকারে নয়, গ্রামারগুলো কিন্তু ডিসকাস করা থাকছে, তোমাদের সুবিধে হবে, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কাজে লাগবে। তো চলো আমরা প্রশ্নগুলো আলোচনা করি। প্রথম প্রশ্নটা দেখো, ম্যারেজ উইদিন ওয়ানস ওন ট্রাইব ইজ কল্ড, তার মানে আমরা পাচ্ছি প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ম্যারেজ উইদিন ওয়ানস ওন ট্রাইবকে কি বলে? অর্থাৎ যদি কারণ নিজেদের ট্রাইবের মধ্যে বিয়ে হয়, নিজের সম্প্রদায়ের মধ্যে বিয়ে হয়, সেই বিয়েকে কি বলা হয়? তো আমরা অপশনগুলো দেখে নিই। অপশনগুলো দেখা হচ্ছে নাম্বার এ অটোগ্যামি, নাম্বার বি এক্সোগ্যামি, নাম্বার সি এন্ডোগ্যামি, আর নাম্বার ডি পলিএন্ড্রি। তো চারটা অপশন আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ওয়ার্ডগুলো ঠিক মতো না জানা থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হয়। তাহলে আমাদের কি করতে হবে, আগে ওয়ার্ডগুলোকে একটু কিন্তু ঠিক মতো জানতে হবে। এবার শুধু এই ওয়ার্ডটাকে আমরা জানবো না, অর্থাৎ এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সঙ্গে যে কানেক্টেড ওয়ার্ডটা আছে জানবো না, সবগুলো ওয়ার্ডই আমরা জেনে নিই, তাহলে বাকি প্রশ্নগুলোতেও সুবিধা হবে আমাদের। তো অটোগ্যামিটা কি দেখো, অটোগ্যামিটা হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন ইন প্ল্যান্টস। অর্থাৎ একটা গাছ বা এই জাতীয় কোনো জিনিসের যদি থাকে, বা প্রাণীও হতে পারে, তাদের মধ্যে যে সেলফ ফার্টিলাইজেশন হয়, অর্থাৎ সেই যে আমাদের প্ল্যান্টটা থাকবে ওর মধ্যেই নিষেকটা আপনা আপনি হবে, এবং নিষেকের মধ্যেই কিন্তু ওই নিজে নিজে থেকেই ফার্টিলাইজ হয়ে সেখান থেকে ফুল হবে, ফল হবে। এটাকে কিন্তু আমরা বলি অটোগ্যামি। তো অটোগ্যামি শব্দটা আমরা পাচ্ছি যে সেলফের মধ্যেই কিন্তু অটোটা হচ্ছে, মানে অটো গ্যামেশনটা হচ্ছে। তো এখানে আমরা সেলফ ফার্টিলাইজেশন একটা শব্দ পাচ্ছি এক্সোগ্যামি। এক্সোগ্যামিটাও আমরা জেনে নেই। এক্সোগ্যামি হচ্ছে দেখো ম্যারেজ আউটসাইড ওয়ান্স ওন গ্রুপ, নিজের গ্রুপের বাইরে যদি হয় তাহলে সেই ম্যারেজটাকে কিন্তু আমরা বলি এক্সোগ্যামি। আচ্ছা, এন্ডোগ্যামি, এন্ডোগ্যামি হচ্ছে ম্যারেজ উইদিন ওয়ান্স ওন ট্রাইব। তাহলে এই আমরা একটা অপশন পেয়ে গেলাম। আচ্ছা, পলিএন্ড্রিটা কি? পলিএন্ড্রিটা দেখো হচ্ছে ম্যারেজ অফ এ ওমেন উইথ টু অর মোর মেন, এটাকে কিন্তু বলা হয় পলিএন্ড্রি। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা চারটা মিনিংটাকে জেনে নিলাম, চারটা মিনিং জেনে নিলাম। এবং আমাদের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এবার একটু নজর দেই। প্রশ্নটা হচ্ছে ম্যারেজ উইদিন ওয়ানস ওন ট্রাইব, যদি নিজের সম্প্রদায়ের মধ্যে বা নিজের গ্রুপের মধ্যে বিয়ে হয় তাহলে সেটাকে আমাদের কি বলে? তাহলে সেটাকে কিন্তু আমরা পাচ্ছি এন্ডোগ্যামি। তাহলে আমরা অটোগ্যামি জানি, অটোগ্যামি হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন, এক্সোগ্যামি হচ্ছে আউটসাইড দ্য গ্রুপ, পলিএন্ড্রি হচ্ছে ম্যারেজ অফ এ ওমেন মানে উইথ টু অর মোর মেন, এটাকে কিন্তু পলিএন্ড্রি বলছি। আমরা অলরেডি দেখে নিয়েছি। তো আমরা এখানে অ্যান্সারটাও ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এটা হচ্ছে এন্ডোগ্যামি বলে। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যামোফ্লেজ। দেখো ক্যামোফ্লেজ শব্দটার অর্থ চাইছে, এখানে সিনোনিম চাইছে। তো ক্যামোফ্লেজ মিনিংটা আমাদের অনেকেই অনেক সময় জানা থাকে না। তো ক্যামোফ্লেজ মিনিংটা জানলেই কিন্তু আমাদের এটার অ্যান্সারটা হয়ে যায়। তো আমরা তবু চেষ্টা করি। দেখো কি বলা আছে, রিভিল, ডিসগাইজ, ওপেন, অবস্ট্রাক্ট। তো চারটা আছে, চারটার মানেগুলো আমরা জানি। রিভিল মানে হচ্ছে প্রকাশ করা, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, ওপেন মানে হচ্ছে খোলা, অবস্ট্রাক্ট মানে হচ্ছে বাধা দেওয়া, বাধা থাকা অবস্থায়। আচ্ছা, তো এটার এবার আমাদের জানছি আমরা যে ক্যামোফ্লেজ শব্দটার অর্থ কি। ক্যামোফ্লেজ শব্দটার অর্থ হচ্ছে কিন্তু ছদ্মবেশ ধারণ করা বা ছদ্মবেশে থাকা। এই ছদ্মবেশে থাকার ওয়ার্ড আমরা একটা নিয়ারেস্ট মিনিং পেয়ে গেলাম অলরেডি, যে ডিসগাইজ। তো এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের চলে আসছে ডিসগাইজ। তাহলে সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যামোফ্লেজ ইজ ডিসগাইজ। নান ক্যান সে সো, এখানে কিন্তু দেখো একটা ড্যাশ দিয়েছে, ড্যাশ দেওয়ার পরে ফিল ইন উইথ কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগ দিয়ে কিন্তু পূরণ করতে বলছে। এবং আমরা অলরেডি দেখেছি যে এখানে একটা দেখছি যে কোশ্চেন আছে, তার মানে এখানে একটা কোশ্চেন ট্যাগ কোশ্চেন ইউজ করতে হবে। তাহলে সেন্টেন্সটা কি, নান ক্যান সে সো, কেউ এটা বলতে পারে না, কেউ এভাবে বলতে পারে না। তো এর সঙ্গে কি ট্যাগটা ব্যবহার করা যেতে পারে? ক্যান আই, আমি কি, ক্যান হি, সে কি, ক্যান ইউ, তুমি কি, ক্যান দে, তারা কি। এবার দেখো আমরা যে কোশ্চেন ট্যাগগুলো জানি, কোশ্চেন ট্যাগের কিন্তু নিয়মটা হচ্ছে যদি প্রথমে নেগেটিভ থাকে, নান ক্যান সে সো,
তাহলে এখানে কিন্তু আমাদের অলরেডি যে ওয়ার্ডটা বসে সেটা কিন্তু পজিটিভ সেন্টেন্স বসে, পজিটিভ ওয়ার্ড বসে। এখানে যদি এনিওয়ান থাকতো তাহলে সেখানে কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড বসাতে হতো, কিন্তু এখানে যেহেতু নান আছে তার মানে এখানে কিন্তু এই পজিটিভ ওয়ার্ডগুলো আছে, আমরা সেগুলোকে ব্যবহার করছি। এবার সমস্যা সেটা নয়, সমস্যাটা হচ্ছে আমাদের যে নান থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে। দেখো, নান ক্যান সে সো যখন থাকবে এরকম ওয়ার্ড, তখন কিন্তু এই নান মানে কিন্তু নানের যখনই আমরা বিপরীতে ভাবছি যে নানের নান কিন্তু কেউ না, কেউ না মানে হচ্ছে কেউ নাকে যখন আমরা অ্যান্সার করে করছি তখন কিন্তু সবাই, তার মানে সবাই বলতে এখানে আমরা ব্যবহার করব অনেক কয়েকজন। তাহলে ক্যান আই এটাও ব্যবহার হচ্ছে না, ক্যান হি এটা ব্যবহার হচ্ছে না, ক্যান ইউ তুমি ব্যবহার হচ্ছে না, ক্যান দে এটা কিন্তু আমাদের ব্যবহার করছে। যে কেউ এভাবে বলতে পারে না, তারা কি পারে, এভাবে কিন্তু আমাদের অ্যান্সারটাকে সাজিয়ে নিতে হবে। যে তারা কি পারে, কেউ বলতে পারে না, মানে আমরা এর মধ্যে কিন্তু একটা থার্ড পার্সন পাচ্ছি। দেখো, ইউ দিয়ে কিন্তু দুটোই হয়, সেকেন্ড মানে সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, তুমি হয় তোমরা হয়। কিন্তু এখানে যেহেতু নান বলতে এখানে সেন্সটা থার্ড পার্সনের আসে, তাহলে কিন্তু আমাদের এখানে ইউজ করতে হবে দে। তাহলে হচ্ছে নান ক্যান সে সো, এটাকে আমরা যদি ট্যাগ কোশ্চেনে ইউজ করি অবশ্যই খেয়াল রাখবে যে এই ট্যাগ কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার আসবে ক্যান দে। তাহলে আমরা পাচ্ছি নান ক্যান সে সো, ক্যান দে। রাইট দ্য প্লুরাল ফর্ম ও দ্য ওয়ার্ড বেসিস। বেসিসের প্লুরাল ফর্মটা কিন্তু আমাদের জানতে হচ্ছে এখানে। তো আমরা অনেকেই জানি এটা সম্পর্কে, অপশনগুলো দেখে নিই। অপশনগুলো হচ্ছে বেসিস এর সঙ্গে এস দেওয়া আছে, দেখো স্পেলিং এর ডিফারেন্স। বেসেস BASES, বেসিক্স নাম্বার সি বেসিক্স, আর নাম্বার 3 বেস বেস। তো এই কয়েকটা আমরা অপশন পেয়ে গেলাম। আমাদেরকে এখানে জানতে হবে যে বেসিসের প্লুরাল ফর্মটা কি। আমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি বা বিভিন্ন টাইপের পরীক্ষা দিচ্ছি তাদের কিন্তু আমরা অবশ্যই জানি যে বেসিসের প্লুরাল ফর্ম একটা আছে এবং সেটা হচ্ছে বেসেস, BASES। এটাই হচ্ছে প্লুরাল ফর্ম। আমরা যারা জানি না এটাকে ভালো করে মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। আচ্ছা, চলো পরের প্রশ্নে। হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, হিয়ার দ্য ওয়ার্ড হোয়াট ইজ। এখানে দেখো, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, এই সেন্টেন্সটার মধ্যে আমাদের এই হোয়াট ওয়ার্ডটাকে কি টাইপের ওয়ার্ড এটাকে ব্যবহার করতে বলছে, মানে এটাকে আমাদের জানতে বলছে। তো অপশনগুলো কি আছে দেখো, অপশনগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা কিন্তু চারটা অপশনই পেয়ে গেলাম। এর মধ্যে এই ওয়ার্ডটাকে কি বলতে হবে, এই ওয়ার্ডটা কিন্তু দেখো আমাদের অনেকেরই জানা আছে, তবু আমরা একটু আলোচনা করে নিই অপশনগুলো। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভদের দেখো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস আর ইচ, এভরি, ইদার, নেইদার, এনি বা ওয়ান, এনিওয়ান, এরকম অর্থে কিন্তু আমরা ব্যবহার করি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ গুলো যেগুলো আছে। আচ্ছা, এবার এর সঙ্গে আমাদের আরো দুটো ওয়ার্ড জানতে হবে, আরো দুটো অপশন জানতে হবে। পজিটিভ অ্যাডজেক্টিভ। তো পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা যেটা পাই ইংলিশের মধ্যে সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো দেখো, মাই, ইয়োর, হার, হিজ, ইটস, আওয়ার, দেয়ার, হুজ, এই টাইপের কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো পাই। তোমরা জানো যে এই টাইপের অ্যাডজেক্টিভ গুলো পজিটিভ সেন্সে ইউজ হয়, যেমন মাই পেন ইত্যাদি এইভাবে ইউজ হয়, আওয়ার বুক ইত্যাদি অর্থে ইউজ হয়। তো এগুলো কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। আচ্ছা, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কয়েকটা ওয়ার্ড পাই, যেমন হুজ। এই এই টাইপের ওয়ার্ডগুলো কিন্তু অন্য একটা নাউনের সঙ্গে বসে, যেমন হুজ বুক ইজ দিস। তো এই সেন্টেন্সটার মধ্যে দেখো হুজ এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হচ্ছে এবং একই সঙ্গে এটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। তো হুজ, হোয়াট, হুইচ এগুলো কিন্তু ইউজ হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে, এবং এগুলো নাউন বা প্রোনাউনকে কিন্তু মডিফাই করে, এবং এভাবে কিন্তু একটা কোশ্চেন তৈরি হয়। তো আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটাও জেনে নিলাম এবং পজিটিভ অ্যাডজেক্টিভটাও সম্পর্কে আমাদের একটা ধারণা হলো। এর সঙ্গে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা কিন্তু আমরা একটা পেয়ে গেলাম। তো চলো এবার প্রশ্নটাতে দেখি। প্রশ্নটা কিন্তু বলছে দেখো, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। তা আমরা এখানে আমাদের যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি হচ্ছে না, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে না। আমরা জানি ইচ, আইদার, এভরি এগুলো ডিস্ট্রিবিউটিভ, এটা নয়। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সেটা হওয়ার কি সম্ভাবনা আছে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও নয়। আমরা জানি যে হুজ, হোয়াট, হুইচ এগুলো দিয়েই তৈরি হয়। আচ্ছা, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, হ্যাঁ অবশ্যই এটা এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, কারণ এখানে কিন্তু মার্ক অফ এক্সক্লেমেশন আসে এবং এই হোয়াটটা কিন্তু কি, মানে কি
একটা পিস অফ ওয়ার্ক হচ্ছে ম্যান, এরকম একটা উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে, যার জন্য কিন্তু এটাকে বা বিস্ময় প্রকাশ করা হচ্ছে, সেজন্য কিন্তু আমাদের এটাকে বলছি আমরা ইন্টারোগেটিভ, সরি, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এটা বিস্ময়সূচক একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, পজিটিভ অ্যাডজেক্টিভ এরা নয়, আমরা অলরেডি পজিটিভ অ্যাডজেক্টিভটা সম্পর্কে শুনেছি, মাই, ইওর, এই টাইপের অ্যাডজেক্টিভ গুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেলাম, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। এখানে হোয়াট ওয়ার্ডটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। আই এম নট ইউর এনিমি মাই ফ্রেন্ডস, আইডেন্টিফাই দ্য কেস। এখানে মাই ফ্রেন্ডসটাকে দেখো আন্ডারলাইন করা আছে, এই কেসটাকে কিন্তু ব্যবহার করতে বলছে। আচ্ছা, এই কেস মানে হচ্ছে কারো, আমরা জানি তো এখানে মাই ফ্রেন্ড শব্দটা কোন কেসের মধ্যে পড়ছে। দেখো, এরকম যখন অ্যাড্রেসিং হয়, যখন কাউকে আহ্বান করা হয়, এই টাইপের যখন থাকে মাই ফ্রেন্ডস, স্যার, এই টাইপের যখন ওয়ার্ডগুলো থাকে, সেটা কিন্তু একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমরা এটার অপশনটাকে দেখে নিই, তারপর অ্যান্সারটা বলি। কি কি কেস দেওয়া আছে এখানে? অ্যাকিউজেটিভ কেস, ভোকেটিভ কেস, ডেটিভ কেস এবং জেনেটিভ কেস। তো আমরা বাকিগুলোর ক্ষেত্রে যাচ্ছি না, সেটা একটু আলোচনার প্রয়োজন। তো এটার ক্ষেত্রে আমরা যেটা বলবো, যখন অ্যাড্রেসিং অর্থে ব্যবহার হয়, স্যার, ম্যাডাম, মাই ফ্রেন্ড ইত্যাদি অর্থে ব্যবহার হয়, মাই গড ইত্যাদি অর্থে আমরা যখন ব্যবহার করি, তখন কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমরা বলি ভোকেটিভ কেস। তো এটার আমরা একটা খুব সুন্দর এক্সাম্পল পাচ্ছি ভোকেটিভ কেসের, এবং অ্যান্সারটা হচ্ছে ভোকেটিভ কেস। ভার্ব ফর্ম অফ হেলথ, হেলথের ভার্ব ফর্ম কি? তো অপশনগুলো আমরা দেখে নিই। হিল, হিল হেলথ, আচ্ছা, হিল হেল্প। আচ্ছা, এবার এই জায়গাটাতে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কিন্তু হেলথের কোনো ডিরেক্ট আমাদের ভার্ব ফর্ম পাই না, তবু কিছু কিছু গ্রামার বইয়ে কিন্তু আমরা হেলথের এই ভার্ব ফর্মটাকে দেখি। এবং হেলথের ভার্ব ফর্মটা দেখো, যে ওয়ার্ডগুলো আছে হেলথের ভার্ব ফর্মটার মধ্যে একটা ওয়ার্ড ক্লোজেস্ট, সেটা হচ্ছে কিন্তু হিল। তো আমরা এই হিল টার্মটাকেই কিন্তু হচ্ছে হেলথের বা হিল শব্দটাকেই কিন্তু হেলথের ভার্ব ফর্ম বলে ধরছি, বা অনেক গ্রামার বইতে ধরা হয়। তো আমাদের যেহেতু কম্পিটিটিভ এক্সামের মধ্যে এই টাইপের প্রশ্নগুলো আসে, বা আমরা বিভিন্ন পরীক্ষাতে আমরা পাই, তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড হেলথ ইজ হিল। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লোরিড। ফ্লোরিড শব্দটার কিন্তু হচ্ছে অ্যান্টোনিম চাইছে, তাহলে ফ্লোরিড শব্দটার বিপরীত শব্দ কি হবে? আমাদের কয়েকটা ওয়ার্ড আছে, আমরা দেখে নেই, কারণ ফ্লোরিডটা না জানলে কিন্তু এর সংজ্ঞার মানে অর্থটা পাওয়া যাবে না, বা অ্যান্টোনিমটা পাওয়া যাবে না। তো ফ্লোরিড শব্দটা হচ্ছে, আমরা আগে না দেখে আগে একটু বোঝার চেষ্টা করি। কি কি অপশন দেওয়া আছে? বিজি, প্লেইন, ফ্লাওয়ারি, প্রিটেনশাস। তো চারটা অপশন আমরা পেয়ে গেলাম এখানে। তো এবার বিজি বা প্লেন আমাদের একটা অনুমান করতেই হচ্ছে, কোনটা হবে সেরকম একটা তোমরা অনুমান করে নেবে। কিন্তু এবার আমরা আসছি ফ্লোরিড শব্দটার অর্থে। আচ্ছা, ফ্লোরিড শব্দটার অর্থ মানে কিন্তু হচ্ছে অধিক সুসজ্জিত, অর্থাৎ খুব ভালোভাবে সাজানো, এই টাইপের ওয়ার্ডকে কিন্তু বলা হয় ফ্লোরিড। সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্টোনিমটাকে কি ইউজ করব? আমরা অ্যান্টোনিমটাকে আমাদের ক্ষেত্রে ইউজ করতে হচ্ছে, দেখো, ফ্লোরিড মানে যেহেতু অত্যধিক সুসজ্জিত, তাহলে অত্যধিক সুসজ্জিতর অর্থের বিপরীত হচ্ছে, অর্থাৎ এই ওয়ার্ডটার বিপরীত শব্দ হচ্ছে কিন্তু সাদামাটা। তাহলে প্লেইন হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লোরিড। খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো, এ ড্যাশ অফ জিপসিস, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। এই জিপসির সঙ্গে কালেকটিভ নাউনটা কি বসে? জিপসি আমরা জানি, জিপসি মানে হচ্ছে যাযাবর। তো যাযাবরের সঙ্গে দেখো, এগুলো কিন্তু সবগুলোই কালেকটিভ নাউন, তোমরা জানো যে একটা গ্রুপের অর্থে ব্যবহার হয়। তো জিপসিদের গ্রুপকে কি বলা হয়? তো কালেকটিভ নাউন সেটারই কিন্তু চাইছে। কি কি কালেকটিভ নাউন আছে দেখো? হোস্ট, বেভি, পার্টি, ক্যারাভান। চারটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার ডেফিনেটলি কিন্তু এই জিপসির জন্য একটা ব্যবহার হয়, কিন্তু জিপসির জন্য যে কালেকটিভ নাউনটা ব্যবহার হয়, সেই কালেকটিভ নাউনটা মানে কি টাইপের কালেকটিভ নাউন, অর্থাৎ আমি কি টাইপের বলতে হচ্ছে কিরকম অর্থে ব্যবহার হয়। দেখো, এই এখানে আমরা ওয়ার্ডটাকে একটু আলোচনা করি। দেখো, এই আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করবো সবগুলোই কিন্তু দেখো গ্রুপ। হোস্ট মানে গ্রুপ, বেবি মানে গ্রুপ, পার্টি মানে গ্রুপ, ক্যারাভান মানে গ্রুপ, কিন্তু সবগুলোর কিন্তু আলাদা আলাদা গ্রুপ আছে, মানে আলাদা আলাদা মিনিং আছে। তো আমরা চলো মিনিংটা জেনে নেই, আগে অর্থটা একটু দেখে নেই। দেখো, ক্যারাভান, এখানে কিন্তু আমরা ওয়ার্ডটা ইউজ করবো ক্যারাভান। কেন ক্যারাভান ইউজ করবো? ক্যারাভান হচ্ছে, ক্যারাভান ইজ এ গ্রুপ অফ পিপল ট্রাভেলিং টুগেদার।
তাহলে ক্যারাভ্যান শব্দটা হচ্ছে একদল লোক যারা হচ্ছে একসঙ্গে ভ্রমণ করে, সেই গ্রুপটা থাকলে তাকে কিন্তু ক্যারাভ্যান বলা হয়। অফন অন ট্রেড এক্সপেডিশন। আচ্ছা, এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে কোনো একখানে ওরা যাত্রা করছে, অভিযান করছে, এবং পারপাসটা কিন্তু ট্রেড, ব্যবসার ক্ষেত্রে সবাই মিলে, অনেকে মিলে যাত্রা করছে, সেটাকে কিন্তু আমরা বলি, সেই গ্রুপ পিপলটাকে বলি ক্যারাভ্যান। সেটা আর কি হতে পারে? দেখো, ক্যারাভ্যানস ওয়ার ইউজড মেইনলি ইন ডেজার্ট এরিয়াস। এই ক্যারাভ্যানগুলোকে কিন্তু মেইনলি আমরা ডেজার্ট এরিয়ার মধ্যে দেখি। তো আমরা এখানে পাচ্ছি যে এ গ্রুপ অফ পিপল হতে পারে, এবং গ্রুপ অফ পিপলের সঙ্গে কিন্তু গ্রুপ অফ অ্যানিমেলও হতে পারে। তো সেই আমাদের যে গ্রুপ অফ পিপল বা অ্যানিমালের এই গ্রুপটাকে আমরা ক্যারাভ্যান বলছি। যেমন ক্যারাভ্যান অফ ক্যামেলস, ক্যারাভ্যান অফ ট্রাকস, এরকম আমরা বলছি। তো সেক্ষেত্রে আমাদের ক্যারাভ্যান ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। এবং এই যে আমরা এই যে অলরেডি প্রশ্নটা পেয়ে গেলাম, সেই প্রশ্নটার মধ্যে দেখো আমরা জিপসিরা কিন্তু এরকম তাদের জীবন ধারণের জন্য, যাযাবররা তাদের জীবন ধারণের জন্য একত্রে দল বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তাই আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা কিন্তু হচ্ছে এ ক্যারাভ্যান অফ জিপসিস। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। গভর্নমেন্ট সাপ্লাইজ দেম দ্য বেসিক নেসেসিটিস। তাহলে আমরা অপশনগুলো পেয়ে গেলাম। অপশনগুলো দেখো, অ্যাট, টু, উইথ, অন। তাহলে গভর্নমেন্ট তাদেরকে সাপ্লাই দেয় তাদের যে প্রয়োজনীয় বেসিক জিনিসগুলো আছে, একদম মূল প্রয়োজনীয় জিনিসগুলো আছে, সেটা দিয়ে সাপ্লাই দেয়। তাহলে এখানে আমাদের প্রিপোজিশনটা কি বসবে? অ্যাট, টু, উইথ, অন, এই চারটা প্রিপোজিশনের মধ্যে। তাহলে সাপ্লাইজ দেম উইথ বেসিক নিডস, তাদের প্রয়োজনীয় জরুরি জিনিসগুলো তাদেরকে সাপ্লাই দেয় গভর্নমেন্ট। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, সাপ্লাইজ কোনো কিছু দিয়ে দেওয়া, সেটা হচ্ছে সাপ্লাইজ উইথ। এই টার্মটাকে আমরা মানে এই প্রিপোজিশনটাকে কিন্তু আমাদের এখানে ইউজ করতে হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস। আবার এরকম গ্রামার নিয়ে হাজির হব এবং গ্রামারের এরকম এক্সপ্লেইন করে দেব। আশা করি সিরিজটা ভালো লাগবে। থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং দ্য ভিডিও। Please subscribe the channel and comment on the videos and stay tuned.